এটা প্রাইমারি গণিত অলিম্পিয়াডের একটা প্রশ্ন যেটা পরীক্ষা এসেছিল। এক বিক্রেতা 15 টাকা করে দুটি পাইপ বিক্রি করেছে। একটিতে তার 25% লাভ এবং অন্যটিতে তার 25% ক্ষতি হয়েছে। মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়েছে? মানে 15 টাকা করে দুইটা পাইপ কিনছে, একটা পাইপ কিনছে 15 টাকা আর একটা পাইপও কিনছে 15 টাকা। একটা যখন বিক্রি করতে গেছে তখন 25% লাভ হয়েছে, আর একটা যখন বিক্রি করতে গেছে তখন তার 25% ক্ষতি হয়েছে। মোটের উপর তার লাভ বা ক্ষতি, এখানে কিন্তু মনে হচ্ছে যে কোনো লাভ ক্ষতি হয় না, কারণ একটাতে লাভ হয়েছে 25%, একটা লাভ ক্ষতি হয়েছে 25%। না, আসলে এই অঙ্কটা আমরা করলে বুঝতে পারবো। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য, সরি এখানে 25% লাভে হবে 125 টাকা। তাহলে যখন লাভ করতেছে তখন কি দাঁড়াবে? ক্রয় মূল্য টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125, নিচে 100 আসবে। ক্রয় মূল্য 15 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 গুণন 15 ভাগ 100। আমরা যেটা কাটাকাটি করি 25 5 25 4, তাহলে হবে 75 ভাগ 4 টাকা। এটা এইভাবে আমরা রেখে দিচ্ছি। এরপর হলো ক্ষতির কথা যদি চিন্তা করি, 25% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 25 ইকুয়াল টু 75 টাকা। সেম লাইক আমরা যেভাবে করি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 75 ভাগ 100। ক্রয় মূল্য 15 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 25 দিয়ে 3, 25 দিয়ে 4, তাহলে হবে 45 ভাগ 4। এটা হবে বিক্রয় মূল্য। এখন আমরা যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যোগ করি, সরি এই দুইটা ক্রয় মূল্য যদি যোগ করি তাহলে কত হবে? দুইটা বিক্রয় মূল্য যদি যোগ করি $75 4 যোগ 45 4, পুরো 120 4, তাহলে 30 টাকা। 30 টাকা কিনছে, 30 টাকা বিক্রি করছে, আসলে কোনো লাভ ক্ষতি হয় না। এটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমরা এইভাবে লিখি, ক্রয় মূল্য ছিল 30 টাকা, অতএব কোনো লাভ বা ক্ষতি হয়নি। থ্যাংক ইউ।